হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রাতটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ আজ আমরা বেরিয়ে পড়ছি মন্দারমণি পথে। রাতের এই যাত্রার মজাটাই আলাদা। নিরিবিলি রাস্তা, আলো ঝলমলে হাইওয়ে এবং ট্রাভেলের এক্সাইটমেন্ট। চলো একসাথে উপভোগ করি এই নাইট জার্নি। শুরু হোক আমাদের মন্দারমণি ট্রাভেল ব্লগ। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখন পার হচ্ছে। তো গাইস, অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম আর আমাদের যাত্রাও চালু হয়ে গেছে। এখন শুধু সামনে লম্বা রাস্তা আর এক্সাইটমেন্ট ভরা সকালের আনন্দ। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি গাড়ির তেল নিতে। তো গাইস, এখন সকাল হয়ে গিয়েছে আর এখন আমরা হাইওয়ের এক সাইডে দাঁড়িয়েছি ছাওয়া দেখে। এখন আমরা একটু খাবো। আর মন্দারমণি আমাদের এখান থেকে একটু বাকি, মানে 40 কিলোমিটার যেতে হবে। তো আমরা মন্দারমণি পৌঁছে যাবো আজকে। আমরা মানে খুব তাড়াতাড়ি মন্দারমণি পৌঁছে যাচ্ছি। তো সকাল 5টার দিকে কি হবে হয়তো, আমরা এরকম বেরিয়েছিলাম। এখন হয়তো 7টা 10 বাজে। তো আমরা এবার খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি মন্দারমণিতে। গাইস, আমরা হাইওয়েতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা গাটাতে আমাদের গাড়ি পড়ে সামনের টায়ারটা ব্লাস্ট হয়ে গেছে। তো আপনাদের দেখাচ্ছি চলো। এই যে গাইস, টায়ারটা দেখতে পাচ্ছ, টায়ারটা একদিক থেকে পুরো কেটে গিয়েছে। গাইস, ওটা অনেক বড় গাড্ডা ছিল আর জানি না যে কিভাবে ওর মধ্যে পড়ে টায়ারটা ফেটে গেল, কিছু বুঝতে পারছি না। গাইস দেখো, টায়ারটা বেরিয়ে গেছে, এখন নিউ টায়ার লাগাবে এর মধ্যে। গাইস, টায়ারটা একবার অবস্থা দেখে নাও, কি অবস্থা হয়েছে। সো গাইস, গাড়িতে একটা এক্সট্রা টায়ার থাকার কারণে আমরা ওইটাকে লাগিয়ে দিয়েছি। আর এখন আমরা আবার মন্দারমণির জন্য বেরিয়ে যাব। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এই টায়ারটার জন্য, নাহলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। গাইস, ফাইনালি টায়ার লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার যাব। কিন্তু গাইস, খুব বড় প্রবলেমে পড়েছিলাম আমরা। রাস্তা থেকে সবাই আমাদের দেখে দেখে যাচ্ছে, কিন্তু কেউ হেল্প করার জন্য আসলো না। আমরা গাড়ির হাওয়া চেক করতে এসেছি, টায়ারটা চেঞ্জ করলাম। সো গাইস, অল কমপ্লিট। আমরা টায়ারে হাওয়া দিয়ে দিয়েছি আর এবার আমরা যাচ্ছি আবার মন্দারমণির জন্য। তো চলো যাওয়া যাক। রাস্তায় এখানে সো গাইস, আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম আর এখানে একটা ডাব দোকান দেখতে পেলাম। তো এখানে আমি এখন ডাব খাওয়ার জন্য নেমেছি। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি আবার মন্দারমণির জন্য। আর মন্দারমণি এখান থেকে আর অল্পটা দূরে, ঠিক আছে, বেশি দূরে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। সো গাইস, অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। হোটেল প্রিন্স। এখানে এখন চেকিং করব, তারপরে আমরা আমাদের রুমে যাব। আজকের একটু কষ্ট হচ্ছে গাইস, গরম হচ্ছে। গাইস, এখন আমরা রুমে যাচ্ছি আমাদের। আমরা আমাদের রুমে চলে এসেছি। আর চলো একটু তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। সো গাইস, রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো একটা টিভি, এখানে দুটো চেয়ার রাখা আছে, একটা টেবিল রাখা আছে, ওখানে একটা ওয়ার্ড্রপ করা আছে, ওপরে এসি করা আছে, প্লাস এখানে একটা বেড দেওয়া আছে। বেডটা এখন ছড়িয়ে পড়িয়ে আছে সব কিছু এর মধ্যে, ঠিক আছে। গাইস, আমার বোন এখানে এসে খুব খুশি, দেখো এখানে কি সুন্দর চড়ছে এটা। আমরা এখন মন্দারমণি সমুদ্রের কাছে যাচ্ছি, রিসর্ট থেকে বেরিয়েছি। তো চলো দেখি যাওয়া যাক সমুদ্রটা আছে। গাইস, চলে আসলাম আমরা মন্দারমণি সি বিচ। দেখতেই পাচ্ছ নাজারাটা খুব সুন্দর আর এখানে খুব কম লোকজন আছে, ঠিক আছে। মন্দারমণিতে খুব কম লোকজন আছে,
যতটা দীঘায় থাকে তার থেকে খুব কম। আর এখানে দেখো যারা এখানে এসে খুব আনন্দ পাচ্ছে সমুদ্রে এসে, আমারও খুব ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর আর খুব নিরিবিলি জায়গা। গাইস আমরা সি বিচের একটা হোটেলে এখন ভাত খেতে বসেছি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এবার আমরা যাচ্ছি আমাদের রিসর্টে, ওখানে গিয়ে সুইমিং পুলে নামবো। চলো যাওয়া যাক। সো গাইস আমরা চলে এসেছি এখন সুইমিং পুলে। এখানে দেখো যারা খুব আনন্দ পাচ্ছে সুইমিং পুলে এসে, আর পাপা ওখানে সুইমিং করছে। গাইস এখানকার সুইমিং পুলটা খুব ভালো, আমার খুব ভালো লাগলো। আর এখানে আমাদের যে হোটেলটা আছে তার পাশে আরেকটা হোটেল, পুরো যেন মনে হচ্ছে দুটো হোটেল একসাথে, বাট না, আলাদা, দেখতেই পাচ্ছ। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন। গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি দুপুরবেলা পুরো ঘুমোচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম একটু। সুইমিং করার পর আমি তারপরে রেস্ট নিচ্ছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আবার মন্দারমণি সি বিচে। গাইস দেখো সি বিচে এসে যারা এখন এখানে গাড়ি চড়ছে, ছোট বাচ্চাদের গাড়ি, ওর চড়ার খুব শখ ছিল তাই জন্য ওকে চড়িয়ে দিলাম। সেখানে রাতের ভিউটা দেখে না একবার মন্দারমণি সি বিচে। গাইজ আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি মন্দারমণি মার্কেটে, যেটা আমাদের হোটেল থেকে 6 কিলোমিটার দূরে। গাইজ গাড়িতে উঠছি এখন। গাইজ আমরা চলে এসেছি এখানে মন্দারমণি মার্কেটে। মার্কেটটা অনেকটাই বড়। যারা যারা চ্যানেলে নিউ আছে এখনই সাবস্ক্রাইব করে দাও। গাইজ চলে এসেছি আমরা মন্দারমণি মার্কেটে। মার্কেটটা অনেকটাই বড়। এখন আমরা যাচ্ছি, এখানে একটা পার্কিং স্লট আছে, বাট আমরা আমাদের গাড়িটা এখানে রাখিনি, ওপারে রেখেছি। এই দেখতে পাচ্ছ আপনারা মার্কেটটা, অনেকটাই বড় মার্কেট। ওই যে সাইজ সামনে সমুদ্র দেখা যাচ্ছে। গাইস দেখো আমি এখন খাচ্ছি এখানে ভেলপুরি। এখানকার ভেলপুরিটা গাইস খুব টেস্টি, খুব ভালো লেগেছে আমাকে। আর দেখো গাইস কতটা ভেলপুরি দিয়েছে, খেয়ে তো আমার খুব ভালো লাগলো। আর দেখো এখানে মা খাচ্ছে দই ফুচকা, যেটা মার খুব ফেভারেট, আমারও ভালো লাগে। বাট আমার তো এখন ভেলপুরি খেতে খুব ইচ্ছা করছে, তাই জন্য আমি খেলাম ভেলপুরি। দেখো গাইস মা আরেকবার দই ফুচকা নিল, এক প্লেট নেওয়া হয়ে গেছে, আবার নিল, কারণ মার অনেক ভালো লাগছিল। মার্কেটে তো ঘুরে নিলাম, মার্কেটটা অনেকটাই বড় ছিল, ভালো লাগলো আমাদের খুব। তো এবার আমরা মার্কেট থেকে বাইরে যাচ্ছি। রিসর্টের কাছাকাছি কোনো মার্কেট নেই, তো রিসর্ট থেকে 6 কিলোমিটার দূর আসতে হয়েছে, তবে এখানে একটা ভালো পেলাম। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আবার ফিরে চলে এসেছি। দেখি আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। আমরা অনেকটা দূরে চলে গেছিলাম, তাই জন্য বাইরে থেকে আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমরা আমাদের রুমে যাবো। অ্যান্ড গাইস এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওকে লাইক করে দেবেন। অ্যান্ড হ্যাঁ, নেক্সট দিন আমরা দীঘায় যাব, তো তার জন্য আপনারা ওয়েট করবেন নেক্সট দিনে ব্লগটার জন্য। ততক্ষণের জন্য গাইস বাই বাই।